তো মোটামুটি সবাই জানেন আমি করতেছিলাম হলো সিএস এর র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য। কতক্ষণ আগে আমি যখন খেলতেছিলাম তখন এত পরিমাণ হ্যাকার পড়তেছিল যে সেই জন্য আমি বাদই দিয়ে যেতেছিলাম। কিন্তু এখন ধরেন আমরা একটা ফার্স্ট ম্যাচ স্টার্ট দিয়ে দেই, আমাদের লাস্ট ম্যাচ ছিল, দেখতে পারছিলেন যে আমাদের লাস্ট ম্যাচ, কিন্তু নেটটা আমার এত পরিমাণ বাজে যা বলার বাইরে। আচ্ছা, এই জায়গায় আমি কনফার্ম হয়ে যাই। তারপর ধরেন এই ম্যাচ একটা শেষ ম্যাচ আমি ভাবতেছিলাম স্টার দিয়ে দিব, হয়তো গ্র্যান্ড মাস্টার উঠে যাবে, সেই কারণে স্ক্রিন রেকর্ডটা চালু করেছিলাম। আমার জন্য বলছিল যাতে আমি পুশ দিয়ে মোটামুটি গ্র্যান্ড মাস্টার ধরার ট্রাই করি, তো করলাম। কিন্তু শেষ ম্যাচে দেখুন আমার সাথে কী পরিস্থিতি হয়। এটা কিছুই না, সামনে আরও অনেক কিছুই আছে। আমার মানে কী কী বাধা আসে একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীরকম কী বাধা আসে আমার। এই জায়গায় কিন্তু আমরা 0-4 একটা ম্যাচের যে পুরোপুরি, এই জায়গায় কিন্তু প্রোটেকশন পয়েন্ট ছিল আমার, সেই জন্য কিন্তু আমি মাইনাসটা খাই নাই। তো আমার লাগে আরেক ম্যাচ, তো আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। এই ম্যাচে আমরা ধরুন চলে আসি, কোনো হ্যাকার না পড়ে হইতেছে। এই টাইমে আমি আগের বার যখন আমার একজন ফ্রেন্ড সে উঠছিল গ্র্যান্ড মাস্টার, সেই টাইমে কিন্তু হ্যাকার পড়া শুরু হয়েছিল। আমার কিন্তু লাস্ট ম্যাচ ভাগ্য কিন্তু এমনি আমার সাথে দেয় নাই, আমি 0 একটা 4 খেয়ে গেছি। এখন দেখা যাক, এই দেখেন আমার অসাধারণ নেট পিং। এখন এই জায়গায় আমি মারা যাই। এই জায়গায় যখন আমাদের জ্যারক্স, এই জায়গায় আমাদের শেষ একটা প্লেয়ার ছিল, এই দেখেন নেট নেট সুন্দর, অসাধারণ, কিচ্ছু বলার নেই আমার। সমস্ত রাউন্ডটা বের করে ফেলি আমরা। আচ্ছা, রাউন্ড বের করার পর গান কিনে আমি রেডি হয়ে যাই আবারও চলো যাওয়ার জন্য। আমি একটা ক্যারেক্টার মেরে দিই পাশে, আবার দেখতে পাই ওই জায়গায় একটা প্লেয়ার আছে, ওকে মারার ট্রাই করি মোটামুটি, কিন্তু হয় না। আমি শর্ট রেঞ্জে যাই, মাকড়সা মেরে দিছে ভাই। যাক, ওরা কনফার্ম করে দিই। আরেকটা প্লেয়ার দিকে আসতেছে আমার পাশে, ওকে মোটামুটি আমার ট্রাই করি। ও শেষ ওকে কনফার্ম মেরে ওই পার থেকে চলে যায় ওই পাশে। এই পাশে আমার টিমমেটরা তারা ফুল টিমকে মেরে দেয় এই পাশে। এই সাইডে 2টা প্লেয়ার ছিল এই পাশে, এই যখন জেরক্সন ওকে রিভাইভ দিলাম আমি, নিচে যাওয়ার ট্রাই করি। এই যে একটা প্লেয়ার মাকড়সা, ভাই মাকড়সা এগুলো কয়েক থেকে একটু প্রচুর নির্যাতন করে, যে আমিও ভাই এটা চালানো শিখে গেছি একটা, যেটা নির্যাতন করে আমি নিজেও প্রচুর। নিচে একটা প্লেয়ার হেডশট, আচ্ছা নক হয়েছে। কনফার্ম দিয়ে নিতে হবে, কোনটা কী তা তুইলা দেয়, কোন কী সিস্টেম যাইছে ভাই, কেমনি কেমনি যে রিভাইভ ওই যে পোলা পানে কখনো জানে। ওই যে একটা প্লেয়ার এই পাশ থেকে, ভাই ওরা মারমু ভাই, আমার ম্যাচ যেতে তার কথা ভাই। আমার কথা আগের বার প্লানে 0-4 দিছে, আমরাও দিম 0-4। ওরে অসাধারণ হেডশট মেরে দিলাম, হকার নেট। ভাই আমার নেটটা দেখেন ভাই, নেট নিয়ে আমার কিছু কমার নেই। ক্যারেক্টার মেয়ের একটা প্রেশার দিব, মারছি এখন চলবো। ওরে ভাই আবার কেন মেরে দিতেছে, সুগুন আর ডোমেন এক্সপেনশন এমন চাপ দিলে ভাই। আমার নেটটা দেখছেন, আমি নেট নিয়ে খেলতেছি, আমার কিচ্ছু করার নেই। নিচে একটা প্লেয়ার দিয়ে খেলেছি ওরাই ভাই। এখন কোনো কাহিনী জমা না হইলেই হয়। কিছু খেয়েছে না, নেট পিং নেই কি করবো, মারে বাচ্চা। এই পাশে মেয়েরা মোটামুটি আর হিচুর খেয়েছে, আমার মরে নেই। গন্ডারে আমরা এলো, আরে ভাই নাই ফিনিশিং ফিনিশিং। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ওয়ান আছে নিচেরটা, ম্যাচটা হয়তো আইসা পড়বো হাতে। এই যে ম্যাচ এসে পড়ছে, এই জায়গায় বুয়ে করে ফেলে। এই জায়গায় মোটামুটি যখন উঠতেছিলাম আমার টিমমেটদের কয়েকটা রিয়েকশন আপনাদের শোনাই। খারা দেই এর গ্র্যান্ড মাস্টার দিছেনি ভাই, জানা তারা দেখি তোমার গ্র্যান্ড মাস্টার দিন। না না, মাস্টার দিচ্ছে। এ ভাই মাস্টার কি ভাই, আর কপাল খারাপ। আর আমি বলে দিই, এই জায়গায় কিন্তু আমি খেলতেছিলাম র্যান্ডম কয়েকজন প্লেয়ার টিমমেট নিয়ে, তাদের পেয়েছিলাম গেমে, মোটামুটি তারা সাপোর্ট দিয়ে খেলতেছিল, তাই তাদের নিয়ে নিয়েছি। আর তারা বলতেছিল যে এই জায়গায় আমার কপাল খারাপ। কপাল খারাপ তোর কিচ্ছু নেই ভাই, এখন কপাল খারাপ আরও সামনে দেখা যাবে, সামনে কি হয়। এই জায়গায় কিন্তু আমাদের যারা সে খেলতেছিল, সে কিন্তু সে একজন ছিল আমার প্লেয়ার, সে খেলতেছিল, সে কিন্তু বের হয়ে গেছে। একটু পরে দেখবেন তার একটা কাহিনী, সে কী করে। এই জায়গায় ধরুন দেখলাম যার একটা স্টার লাগে মাত্র, তাই স্টার দিয়ে দিলাম। নেক্সট ম্যাচে আমরা হয়ে যাব। এই জায়গায় আমরা ফার্স্ট রাউন্ডে চলে আসলাম। এই জায়গায় কিন্তু আমি মনের খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছিলাম, লাফাতে লাফাতে খুশিতে যাচ্ছিলাম, একটা ম্যাচ বের করলে হয়ে যাবে। আর হঠাৎ
Sudah bola ini terus keluar. Ini keluar. ভাই এটা কোনো কথা ভাই? ও গেম থেকে না বইলা ভাই ভাড়ায় কি করলো, ধূপ করে ভাই অ্যাকাউন্ট লগ ইন মারলো ভাই। সারাদিন কুত্তা খারা করছি, রাত্রে আমি গ্র্যান্ডমাস্টারই করবো, এই যে আবার লগ ইন মারছে ভাই। আমি কি কমু ভাই, শেষ ভাই। আমি ফোন ইউজ করে আগেও ভাই ও একবার মাইনাস খাওয়াইছে, একবার লগ ইন করে ঢুকে ভাই। এই যে ম্যাচটা শেষ এই জায়গা থেকে গেছে, কি কমু ভাই? আমার কিচ্ছু কম নাই ভাই। আমি মানে আমার জিদ্দে শুল ফেটে যেতে হবে। আমার হনাইজ করে শেষ। আমি আজকে আসল না, কালকে দেখা হবে। One day later. তো ভাই কালকে আমি আর কিছু করতে পারিনি, আমার হনাইজ করে মানে দিয়ে দিচ্ছিল। কিন্তু আজকে গেমে ঢুকলাম, গেমে ঢোকার প্রসেসে যখন আসলাম মোটামুটি আরও কয়েকটা ম্যাচ কিন্তু প্লাস তোলা হয়েছে। আমি বেটি করিনি, কয়েকটা ম্যাচ প্লাস তোলা হয়েছে। এই দেখেন আমি বর্তমানে আছি 57 স্টারে। দেখি হয় কি হয় না, দেখি হয় কি হয় না, অনেকক্ষণই করলাম। এই দেখেন এখনও শো করতেছে 51 স্টারে গ্র্যান্ড মাস্টার, কিন্তু আমি 57 স্টারে। তারপর আমাকে মাস্টার শো করতেছে। আমার ফ্রেন্ড লিস্টে পোলাপন যারা, এই দেখেন আমার নিচে যারা, তাদেরও গ্র্যান্ড মাস্টার শো করছি, কিন্তু আমার গ্র্যান্ড মাস্টারের কোনো বালাইও নাই। এখন ভাই দুঃখ কষ্ট আমি কারা বলবো, বিয়ের আমি কদিন আগে করছি, ওইটাতেও কিন্তু আমাকে ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে। দেখেন ভাই হ্যাকার কিন্তু ওই জায়গায় পর আমি একটা আগের ভিডিও যেটা আপলোড দিচ্ছি ওটার মধ্যে কিন্তু হ্যাকারে ছিল। হ্যাকাররা তারা রিজন ধরে আছে ভাই, তাদের প্লেয়ার খেলতে তাদের কোনো সমস্যা হয় না। এই জায়গায় দেখবেন একটা ম্যাচ একটু বের হয়ে যায়, নেট কানেকশন চলে যায়, হনিউজ প্রো মাইনাস ম্যাচ থেকে বের করে দিচ্ছি। কত কাহিনী ভাই, গেমটা গ্লিচ ভাই, কত কষ্ট করে থাকবো ভাই। ভালোবাসার কারণে এখনো টিকে আছে গেমের, কিন্তু ভাই কতদিন আর কন্টিনিউ ভাই। এই দেখেন মানে জিত ওঠে না তো কি উঠবে ভাই। এত কষ্ট করার পর দেখেন আমার ব্ল্যাক লিস্ট 2টা অ্যাকাউন্টে, না কোনো হ্যাকার নিয়ে গেছে, না কোনো কিচ্ছু, আর কিচ্ছু বলার নেই। মানে কষ্টে ভাই শরীরটা ফাইটে যেতেছে। গ্র্যান্ডমাস্টার উঠেও ওঠার মতো ইয়ে পারলাম না। দেখেন তার কোনো কিছু শুনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি আরও কন্টিনিউ করা যায় নাকি, দেখা হবে অন্য কিছু অন্য সময়। আল্লাহ হাফেজ।